আমার সেকেন্ড ভিডিও হচ্ছে কৈলাস পর্বত। কৈলাস পর্বত সব পর্বতের থেকে একটি আলাদা এবং অন্য ধরনের উচ্চতর পর্বতশৃঙ্গ, যেখানে গিরিরাজ দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন হয়েছিলেন এবং ধ্যানমগ্ন হয়ে ধ্যান সাধনা করেন। তিনি কিন্তু পৃথিবী বিখ্যাত সাধক হিসাবে তিনি কিন্তু খ্যাতি লাভ করেছিলেন। যে পর্বতে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর গর্ভগৃহ, এই পর্বতে কেউ কিন্তু এর উচ্চ শৃঙ্গে আজও পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। হ্যাঁ, তো যাই হোক, এই পর্বতটি হচ্ছে অমর। এই জন্য কৈলাস পর্বতকে অমরাজেয় পর্বত বলা হয়। স্বয়ং দেবাদিদেব মহাদেব এই পর্বতে ধ্যান করে তিনি আজও অমর হয়ে আছেন। একমাত্র ফোর ফোর ডায়মন্ডস, হ্যাঁ, ফোর ডায়মন্ডস এলাকাভুক্ত এই পর্বতটি হচ্ছে ফোর ডায়মন্ডস এলাকাভুক্ত। নাসার স্যাটেলাইট পিকচারে দেবাদিদেব মহাদেবের প্রতিকৃষ্ট স্পষ্ট ধরা পড়েছেন, যে তিনি স্বয়ং ওইখানে বিরাজিত, স্বয়ং আজও সেখানে কিন্তু বিরাজ করছেন। এবং মানস সরোবরে তিনি প্রত্যেক দিন স্নান করতে যেতেন। এই এমনই এক পিকচার এই নাসার স্যাটেলাইট পিকচারে ধরা গেছে। তো যাই হোক, আমি যদি ঠিকঠাক বলে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমি এই কথাগুলো একটু ডায়েরিতে লিখে নিই, কারণ আমার ধরো বলার সময় কিছু কথা যেন একটু অসুবিধা হতেই পারে। এজন্য তোমাদের কাছ থেকে আমি একটু ক্ষমা প্রার্থী হচ্ছি। হ্যাঁ, দেখো, একটা গান যখন স্টেজে গান গাওয়া হয়, দেখবে গায়িকা পাশে একটা স্ট্যান্ড রেখে তার উপর কিন্তু খাতা রেখে তবেই কিন্তু সে গানটা করে। যদি কোনো লাইন যদি অসুবিধা হয়, সেটা হয়তো আমার ক্ষেত্রেও অসুবিধাজনক হবে, আর তোমরাও হয়তো অসুবিধা বোধ মনে করবে যে দিদিভাই এই কথাটা ভুল বলছে, এবং ফেসবুকও আমাকে ইস্যু ধরিয়ে দেবে যে আপনি এই কথাটা ঠিকঠাক বলছেন না, ইস্যু ধরিয়ে দেবে। কারণ আমি ভুক্তভোগী হয়েছি, এই জন্যই বলছি। ওই জন্য আমি যে ভিডিওটাই করি সেই ভিডিওটা আমি আগে একটু ডায়েরিতে লিখে নিই। লিখে নিয়ে তারপর আমি সেটাকে নিজের মতো করে বলার চেষ্টা করি। যেখানটায় আটকে যাই সেখানে আমি একটু দেখে নিই, আবার আমি বলি। তো যাই হোক, এর জন্য আমি আই এম সরি।